এরপরে যায় আসওয়াদ পাথরের চুমো খেতে তোয়াফ ফিরার পরে। আসওয়াদ পাথরের তোয়াফের ঘটনা হইল, চুমো খাওয়ার ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন হিব্রুনে। হিব্রুন মক্কা থেকে 800 কিলোমিটার দূরে, জেরুজালেম। ওই হিব্রুনে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন। উনি বিবি সারার কাছ থেকে অনুমতি চেয়েছিলেন বিবি হাজেরার নির্বাসিত স্থানে মক্কায়, দেখেন 800 মাইল দূরে, পুত্র ইসমাইলকে দেখতে যাবেন। তখন বিবি সারা নিষেধ করছে, যেতে পারবো না। ওই হিংসা সতীর ওইখানে। তখন উনি বললেন, আমার ছেলে ওইখানে আছে, আমি যাবই। আল্লাহ নির্দেশ করলেন, সে যা বলে তাই শুনো। পরে শর্ত দিলেন, হ্যাঁ যেতে পারো, কিন্তু উটের পিঠের থেকে জমিনে নামতে পারবে না, আর হেদের বাসায় ঘুমাইতে পারবে না। পরিষ্কার না? পরিষ্কার না? ওই শর্ত উনি রাজি হয়ে ওইখান থেকে উটের পিঠে 800 মাইল, একটা সহজ ব্যাপার না, 1 মাসের রাস্তা। আসলেন, আসার পরে কাবাগরের এখানে আসার পরে মা হাজেরা তার স্বামীকে দেখে চিনে ফেলছে। ছেলেটা এখানে, তার মানুষ নাই, মরুর দেশ তো, বাড়িঘর লোকজন কিছু নাই, মা পোলা ছাড়া। যদি ব্যবসায়ীরা বণিকরা এই রাস্তা দিয়ে যায়, তখন যদি সাক্ষাৎ ওই মানুষের, না হয় আর কোনো মানুষ নেই। তখন একটা উটের পিঠে একজন মানুষ আসে, দেখে পুত্র ইসমাইল ইসলাম ছুটে গেছেন ওই ব্যক্তির কাছে। তার মাকে জিজ্ঞেস করতেছে, উনি কে, তুমি যার সাথে কথা বলতেছে? মা বললে, তুমি প্রতিদিন যার সম্বন্ধে আমাকে প্রশ্ন করো, কে তোমার পিতা, উনি তোমার সেই পিতা। ছেলে লাফাইয়া উটের পিঠে উঠে গেল, বাবার গলায় ধরে চুমো খেতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন, আবদার করলেন, তুমি নামো। বাবারে উটের থেকে নামতো। বাবা ছেলেরে জড়াই ধরে, দুইজনই তো নবী, মহব্বতে একজন আরেকজনের কাঁদতে শুরু করছে। বাপ তো নামতে পারে না, ওয়াতে যে করছে, উটেরে বসাইছে। উটেরে বসে উনি উটের পিঠেই বসে, আর নিজে ছেলেও কাঁদতেছে, বাবাও কাঁদতেছে। মা হাজেরা জিজ্ঞাসা করলেন, আপনি কি ওয়াদায় আবদ্ধ, নিচে নামবেন না? বললো যে হ্যাঁ। উনি বুঝতে পারছেন ছেলেকে বুলে জড়াই দিয়ে বাবার কাছ থেকে নিয়ে গেছে, নিয়ে বললো, বাবা চলো এই পাথরটা, একটা কালো পাথর ছিল, দেখতে দেখতে সুন্দর, এই আসওয়াদ পাথর যেটা, ওই পাথরটা মা এবং ছেলে দুইজনে ধরাধরি করে উট যেখানে বসছে এখানে রাখছে। রাখিয়া মা আবদার করলেন, আপনার কদম মুবারক পাথরটার উপরে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম 2 কদম মুবারক পাথরের উপরে রাখলেন। মা হাজেরা জমজম কূপের পানি দিয়া কদম মুবারক ধুয়ে দিলেন, মাথা মুবারকের চুল মুবারক দিয়া কদম মুবারক মুইসা দিলেন, এবং খেজুর আর পানি, জমজম কূপের পানি পান করতে দিলেন। উনি এখানে বসে পানি পান করলেন, খেজুর খেলেন আর পানি পান করলেন। করার পরে উনি প্রার্থনা করলেন, দোয়া করলেন, আল্লাহ এখানে জনবসতি করে দাও, আর এদের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও, ফলমূলের দ্বারা। এই কথাটা কোরআনে আসছে। উটের পিঠে উনি দোয়া করছিলেন। উনি যখন বিদায় নিয়ে এখান থেকে আবার হেব্রন চলে গেলেন, রওনা করার পরে যতক্ষণ দেখেছে মা ছেলে চোখের পানি দিয়ে বুক বাসাইছে, কিন্তু আটকে তো রাখা যাবে না, তার জায়গায় দেশে চলে যাবে। চলে যাওয়ার পরে এই কালো পাথরটাকে উঁচু জায়গায় রেখে দিয়েছে। সকাল সন্ধ্যা যখনই মনে পড়তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তার বিবি মা হাজেরার এবং পুত্র ইসমাইল ইসলামের দুইজনে গিয়ে ওই পাথরে চুমু খেতেন, সকাল সন্ধ্যা চুমু খেতেন, আর এই কদম মুবারকের শ্রদ্ধা জ্ঞাপন করতেন। পরিষ্কার না? পরিষ্কার। এই থেকে ওনাদের কাছ থেকে মক্কায় আস্তে আস্তে পর্যায়ক্রমে বংশ বিস্তার লাভ করেছে, জনবসতি হয়েছে। পরবর্তী জেনারেশনে যারা আসছে তারা এই মুরব্বীদের অনুসরণ করতে গিয়ে আসওয়াদ পাথরের চুমু খাইতেছে। আমাদের মাঝে যেটা ভুল,
বলা হচ্ছে আসদ পাথরটা দুধের মতো সাদা ছিল, গুণা চুষতে চুষতে কালো হয়ে গেছে। বলে না বলে না? আচ্ছা, আসওয়াদুন শব্দের কি কালো? আসদ অর্থ সাদা নয়, সাদার আরবি হলো সাফি। আসদ মানে কালো পাথর। এই কালো পাথর তো ওই পাথর যে পাথরে হযরত ইব্রাহিম ইসলামের কদম মুবারক রাখার বরকতে ওনার বংশধরেরা পরবর্তীতে চুমু খেয়েছেন। এই বংশ বিস্তার করতে করতে এই বংশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে মুহাম্মদ ইসলামের অনুসারীরা এই বংশ থেকে বেরিয়ে আসে। সারা বিশ্ব মুসলিম সবাই ওই পাথরে চুমু খায়। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু সমাজে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বেহেশতের ফেরেশতা ছিল এই পাথরটা। ফেরেশতা গেটে ডিউটি করতেছে, শয়তান যেন বেহেশতে ঢুকতে না পারে ফেরেশতাকে সতর্ক করে দেওয়া হয়েছিল। শয়তান সাপের পেটের ভিতরে ঢুকে এই গির্জা ঢুকে গেছে, পরে শয়তানটাও বাইর করছে, সাপেরও বাইর করছে, আদম হাওয়ারও বাইর করে দিছে। এখন এই ফেরেশতারে কই, দারোয়ান তুমি যখন ডিউটি ঠিক করো নাই, তুমিও যাও। তারে দোয়া দিয়ে পাথর বানাইছে, হয়ে গেছে বেহেশতি পাথর, আসওয়াদ পাথর হয়ে সে গুনাহ চুষতেছে। সমাজে কিন্তু এই কথাটাই মশহুর। কেউ পরিষ্কার না? পরিষ্কার না? এর সাথে বাস্তবের সাথে কোনো মিল আছে? ধর্মের সাথে মিল আছে? আমরা যদি জানতাম আল্লাহর প্রেরিত মহামানবের কদম মুবারকের স্পর্শের কারণে আসওয়াদ পাথর মূল্যবান হয়েছে, ফলে আমরা ওইখানে আসওয়াদ পাথরের চুমু খাচ্ছি। আল্লাহর বন্ধুর কদম তো পাইলাম না, কদম তো পাথরে লাগছিল, পাথরটা চুমু খেতেছে। তাহলে কিন্তু আমরা ধর্মচ্যুত হইতাম না কি? এখন গুনাহ মাপের জন্য আসওয়াদ পাথরের কাছে সাদা পাথরটারে সুমাইতে সুমাইতে ঠেলা ঠেলি করে শহীদ। প্রতি বছর কয়জন যে শহীদ হইতেছে গুনাহ মাপ করে দেখিয়া কোনো হিসাব নাই, কিন্তু তালাশ করে দেখলো না কোথায় চুমু খেয়ে শহীদ হলো। পরিষ্কার না? পরিষ্কার না? ইহা কি ধর্মের ভুল ব্যাখ্যা নয়?